জুলাইখা ইসুফ আলাইহিস সালাম রে বাস্তবে দেখিয়া পাগল ইসলামী না স্বপ্নে? আরে প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা, আর দিনে জামিনী বিরোহিনী বেফানার ফানা। খাদিজা এক বিবি ছিলা, নবীর বাবে বাবিক হইলা, কুলমান সারিয়া হইলা আওলা দেওয়ানা। প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা, আর দিনে জামিনী বিরোহিনী বেফানার ফানা। জুলাইখা এক বিবি ছিলা, ইউসুফকে সৌফনে ফাইলা। আরে জুলাইখা এক বিবি ছিলা, ইউসুফরে সৌফনে ফাইলা, খাওয়াফিয়া সারিয়া হইলা পাগলা দেওয়ানা। আসিলা বাদশারো বেটি, রূপে গুণে পরিপাটি, দারুণ প্রেমে করল বেটি পাগল বিকারি খানা। প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা, আর দিনে জামিনী বিরোহিনী বেফানার ফানা। কয়েস নামে যুবক ছিল, লাইলির রূপে মজনুন হইল। আরে কয়েস নামে যুবক ছিল, লাইলির রূপে মজনুন হইল। দেশে সারি জঙ্গলায় গেল, লাইল ভাইল না। প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা, প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা, আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। হযরত ইউসুফ আলাইহিস সালাম 9 নম্বর খেল তৈছে আপনার 00000 সুন দিয়া খাইয়া আনা সালি দিয়া। বাবা ইটা করলাই কি আর কইও না, যেগু যায় বাইদিন নজর দে লাউ একটা তাও নেওয়া যায় না। 3 টাকার ফরাস বেশি কিনে উঠাইতাম পারি না, এমনি মেঞ্জা কুঞ্জা ফুটা আমটা হগলটা নষ্ট হয়ে যায় গিয়া, গাছ মরি যায়। ও তৈছি চোখ ফুটিত করিয়া অর্থাৎ ফুটা দিছি নজর দিত না। কিছু মাই বইনে আপনার কি ফুটফুটা ছেলে ফুটফুটা মেয়ে 6 মাস 9 মাস বরস দিনের বয়স, বাবার বাড়ি কিবা ডাক্তারের কাছে মুল্লা মুন্সি কবিরাজের কাছে যাইতে ছেলেটার আপনার বা মেয়েটার বাচ্চাটার আপনার হয় খালি দিতে না, কফালো ফুটা দিন। মুসলমানে ফুটা দিননি না। যদি জিজ্ঞাসা করা যায় মহিলা এমন করলায়, অত সুন্দর বাচ্চার কফালো কিবা খালির মধ্যে খালো দাঁতটা দিলায়, তার কারণ বলে আইবালা বানাইছি। উপায় নাই গিয়ে আসে সব সময়, যে গিয়ে দেখে চায় আসে, আর বাদে গিয়ে খালি ফেসাব পায়খানা করে, পেট খারাপ হয়ে যায়, নজর লাগি যায়। ও তার লাগি ইগুরে দাগালা বানাইছি, মানে দেখিয়া হইতাও অত সুন্দর হুরুত্তা ইটা করলো কি গিয়ে আই বেলা বানাইছি, নজর লাগতো না। সারা ঘুরাইয়া মতলব দেখাই দিতাম চাইছি, নজর মানুষের চক্ষুর মধ্যে আছে, জিন্নাতর চক্ষু তো নজর আছে, জিনেও নজর দে মানেও নজর দে। তাহলে হইলা আমি নজর ছুটাইবার ঔষধটা আপনার সামনে কইলাই, আপনি আমলের মধ্যে নিও। কোন মানুষের যদি নজর আপনার রূপ বুঝবাও, তাহলে সেই আয়াত আমলটা হইয়া তুমি যার ফুক করিও তার নজর সমাধান হইব। 1 নম্বর আমি আপনার সামনে সেটা সেই তদবিরটা আপনার প্রথমেই তো দেখাই যাই। নজর লাগলে, নজর যদি কোনো মানুষের লাগে তাহলে এগুলো প্রথমেই তো পেটের মধ্যে বিগাড়াইয়া যাব, টনটনি কোনো সময় হালকা পায়খানা হইব, কোনো সময় আপনার পায়খানা ওই তো চাইতো না শ্লেষার যাইব, গ্যাসের ভাব দেখা দিব, পেট গুড়গুড়াইয়া ডাকিব, মুখে দি দুর্গন্ধ আইব। এটা হইল নজরের নিশান। শরীরের হাফে হাফে ধরে লিব, বেদনা আস্তা শরীরে হয়ে যাব, এটা হইল নজরের আলামত। যদি কোনো মানুষের নজর আলামত আপনি অনুমান করেন, তাহলে আপনার লাগি তদবির হইয়া থাকলো। আইসটা কি আমল করো, ডেইলি সকাল সন্ধ্যায় সূরাতুল কাউসার 7 বার অর্থাৎ ইন্না আতাইনা 7 বার পড়িও। বিশুদ্ধ ওযুর সাথে নমাজে ফরজ আদায় করার বাদে 7 বার করিয়া আয়াতুল সূরাতুল কাউসার তিলাওয়াত করিও। আর কি বলে সূরা নূনের আখেরের আয়াত, ওয়া ইয়াকাদুল লাযিনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউল যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এই আয়াত সকাল সন্ধ্যা 7 বার করে নামাজের বাদে ওযুর সাথে পড়ো।
হামেশা হামেশা আমল তোমার রাখো, দা ডেইলি দাঁড়াইয়া রাখলে কেন জঙ্গার বই না? জঙ্গার ছাড়া দা দিয়া আপনার আওয়ালোর মূলা সপ্তাহে ধরো, আওয়ালোর গাছ যেগুলো খাটইন গুলো জানোই, আপনার নাগেশ্বরের গাছ সপ্তাহে শক্ত লাগলি, নাগেশ্বর আওয়াল এমত অবস্থায় আওয়ালোর মূলা হোক আর নাগেশ্বরের গাছ হোক, ডেইলি দিন যে দাঁত দাঁড় দেওয়া তাকে হালকা হালকা করিয়া সেদ মারলে তুলা তুলা করিয়া গাছটা খাটা হইয়া থাকে। আর যে দাঁত বিলকুল দাঁড় দেওয়া হয় না, আপনার আওয়ালোর গাছ কিবা আপনার কি নাগেশ্বরের গাছ সেদ মারলে মুখ তার কি বলে ফাটিয়া ছিড়িয়া যা থাকে, জাগাত দাঁড় মুখ জাগাত রই না, ফিরি যায় দা নষ্ট। ডেইলি দাঁড় রাখছো তুলা তুলা করিছে দাও খাটে, দাঁড়াইছো না খাটে না, দা নষ্ট হয়ে যায়। হ্যাঁ মুসলমান, আল্লাহর যে গোলাম কিবা বান্দিয়া আল্লাহর কালামর ওয়াজিফা ডেইলি করব, তারই ওয়াজিফা উপর ইমান স্পিড শক্তিশালী হইয়া থাকবো। যখন সে আপনার সেই তদবিরের জন্য এটা জাড়ফুক করব, সঙ্গে সঙ্গে এই কি বলেন তে আপনার নজর বেমারটা তার দেহ বেমারির দেহতাই দমন আরম্ভ হইব। নজর এক বেমার আছে, কারণ আপনার সামনে প্রমাণ করে দিয়ার দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। না বা দুরূদ শরীফে বোঝা যায় মানুষ আমরা এবারে খো মিলো রাত ইলা 11টার বাদে বর্তমান যুগে প্যান্ডেলও তো মানুষ মিলে না। এই যে আপনারা ফুল প্যান্ডেল মানুষ সোশ্যাল মিডিয়ার বাইও হলা সইন আওয়াজে বুঝা যার মিয়া সাহেব আর সভাপতি মনে লড়িতে আর কেউ নাই, তুরা লোলাম আরো মানে বুধবার কোয়া যে আপনার বেহুয়ার ভাড়ার মানে রাত অর্ধরাত্রির সময় প্যান্ডেল ফুল ভরিয়া পরিপূর্ণভাবে ওয়াজ হুনই অন্য এলাকার মতো নাই, শরম লাগুক অন্য এলাকার। তুরা দূরে ফুল কো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে রইল আশা নবীজিকে দেখলাম না, দয়া করো দয়াল আল্লাহ ডাকো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্রমাণ করে দিতাম চাই মানুষের চক্ষু এবং জিন্নাতের চক্ষের মধ্যে নজর আছে। যদি কোনো মানুষের গায়ে নজর লাগে ভাই, হাদিস শরীফের মধ্যে আইছে তার সঠিক তদবির না করলে মানুষ মারা যায়, দফন দফন করা লাগে, কবরস্থ হয়। মানর গায়ে নজর লাগলে সঠিক তদবির না পাইলে মানুষ মরে, তার কাফন দফন করা লাগে। আর কোন জন্তুর উপরে নজর লাগলে তদবির না হইলে চুরির তলে তারে দেওয়া লাগে। অর্থাৎ জন্তুর হালাল জন্তুর উপরে নজর লাগলে দিন দিন তার খানি বন, পেটটা তার সব সময় ক্লিয়ার, অর্থাৎ ডাইরেক্ট পায়খানার রাস্তা হয়ে যায়, পায়খানার রাস্তা সব সময় সেরারূপ বন্ধ হয় না। বলবে যখন ফাতলা পায়খানা করে আমরার বাসায় সেরারূপ কই যে আপনার বলতে অনবরত দাস্ত করে, কোনো ঔষধে অ্যাকশন করে না, নজরত তবি বইছে না, খায় কম ঘুমায় কম সেরে বেশ, যার কারণে বলদ খালি রাখ হয়। মালিককে 2 দিন 4 দিন 6 দিন 1 মাস 2 মাস 3 মাস বাদে দেখে বলদ তো মরণাপন্ন হালত, যার বলদটা বাঁচত নাই, তখন মালিককে 2-4 জন ডাকিয়া কিছু কম পয়সায় তানে জব করি বাটিয়া খায়। ও তার লাগি নবী যে ফরমাইছেন হালাল জন্তুত নজর লাগলে সঠিক ইলাজ না হইলে আপনার জন্তু জব হইয়া যায়। আর মানুষের উপরে নজর লাগলে তার সঠিক তদবির না হইলে মানুষটা আপনার কবরের মধ্যে যায়। তাই প্রমাণ হইয়া থাকলো হাদিস দ্বারা নজর আছে, হাদিস দ্বারা প্রমাণ হইয়া থাকলো নজরে কঠিন বেমার আছে। আরে শুধু খালি নজর হবে কেন, ভিন্ন ভিন্ন জাতর ভাইরাস বেমার আমরা দেশের মধ্যে আছে। বর্তমান বাজারের মধ্যে চলে তাফ নামে একটা ভাইরাস,
মানুষের ভিন্ন ভিন্ন মানুষের তাপ ভাইরাসে পাইছে। আরে সাধারণ তাপের ঔষধ প্যারাসিটামল খাইলেই তাপ ছাড়ে না, সাধারণ আগের ইনজেকশন মারলেই তাপ ছাড়ে না, নতুন আবিষ্কৃত ঔষধের মাধ্যমে তাপরে দমন করা লাগে। ডাক্তার হলে কইয়া তাপ শ্রেণীটা কি বলে ভাইরাস জাতীয় তাপ, এই তাপ ভাইরাস জাতীয়। আজ থেকে 2-2.5 বছর আগে গোটা পৃথিবী বরিয়া ইয়াছিল কি বলে করোনা নামক ভাইরাস। করোনা ভাইরাসের সময় জানাই দে কি ডাক্তার বিভাগে হাত বালা করি সাবান দি দো, স্যানিটাইজার ব্যবহার করো, হাতের মাঝে মেডিসিন ব্যবহার করো, মুখ বালা করি পরিষ্কার করো, মুখের মাঝে মাস্ক লাগাও, মুখের মাঝে আপনার পর্দা লাগাও, মুখ পর্দা লাগাও, শ্বাস যাতে লইতে সময় ডাইরেক্ট শ্বাস ঢুকে না, নাকে মুখে যাতে ডাইরেক্ট শ্বাস ঢুকে না, এজন্য তোমার মুখের মাঝে মাস্ক লাগাও। লাগাইছিলাম তো সারা আনা মাস্কে গেলে পুলিশে ভাইলে ফাইন। হাতের মাঝে স্যানিটাইজার ব্যবহার করো, পায়ের মাঝে মোজা ব্যবহার করো, সকাল সন্ধ্যা কমাস কম 2 বার গরম পানি দিয়া তোমার হাত মুখ সমুদ্রে পরিষ্কার করো। কেন বলেন তে ভাইরাস আছে, পানির সাথে দইয়া ভাইরাসটা খাটুক। আর মুখে ফুফা লাগাই দিলে, অর্থাৎ মাস্ক লাগাই দিলে নাকে আর মুখে যে শ্বাসটা নিয়ে ভিতরে নিত ওটা বন্ধ হইব, আপনার ভাইরাসে পাইতো নাই। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ভাইরাস তো আছে, আইজও আছে, আগেও আসিল। আজ তাকে 1400 বছর আগে আল্লাহর যাতে আমাদের কি বলে তুমি 2 বছর 2.5 বছর আগে করায় হাত পা বালা করে দাও আর স্যানিটাইজার ব্যবহার করো। আল্লাহর হাবিবে আজ নাই 1400 বছর আগে জানাই দিছেন রোজানা 5 বার ওযু করো। ভাইরাস তোমার শরীরে অত ওযুর অঙ্গ হলেন খোলা থাকে না, নি বডি তো ঢাকা, পানি আকুই তাকি তোর বাজু আমরা উদলা, আপনার খনির তাকি নিসবাজু উদলা, মুখ ওখান উদলা, বাকি তো আমরা হাত মোড়া জামা ফিন্দি বা গেঞ্জি ফিন্দি, খনি কাটা আটুল্লামাত সেলোয়ার বাপ আপনার লঙ্গি ফিন্দি, মাথা আমরা খালি থাকে। যার দ্বারা ওযু কোয়া হইল আপনার ভাইরাস দমন। সুস্বাস্থ্যের জন্য 5 বার ওযু করো, ফয়লা তোমার ওযুর মাধ্যমে কি ভাইরাস যেটা তোমার গায়ের মধ্যে লাগছে রোগে আক্রান্ত হইতায়, ওযুর পানির দোয়ার সাথে ভাইরাস বেমারটা তোমার দেহত থাকি আপনার ঘরে। 1 2 নম্বর মুসলমান লক্ষ্য রাখো, ভাইরাস যখন হয়ে গেছে শরীরের মধ্যে থাকি নানান নমুনার রোগ তোমার দমন হয়ে গেছে। আওরতর পরিপূর্ণ দেহ পান্ড কি বলে ঘুরে থাকে, বাইরে চলে না। এজন্য আপনার কি বলে মুসলমান আওরত ভাইরাস বেমারে অত জলদি হয় না, স্বাস্থ্য ভালো থাকে। এবারে ফিরিয়া আমরা মূল মাত লক্ষ্য করো মুসলমান, আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, যে মানুষে আপনার গা ভরা পোশাক পরিয়া থাকে আর টাইমে ওযু করিয়া নামাজ পড়িয়া থাকে, দুনিয়ার কেউ তার বডি দেখতে পারে না। যখন কেউ বডি দেখলো না, এই বডির উপরে নজর কোনো আশঙ্কায় না। মানের চক্কে বিষ আছে, ইয়াইলিলে এই বিষে ক্ষতি করিলে তার নাম নজর হয়ে যায়। কিছু বেটা মানুষ আমরা আছেন স্বাস্থ্য বালা দোলা, কিছু বেটাই না শুনলেন পরিষ্কার রঙ্গালা, স্বাস্থ্যটা বালা, শরীর ফুলা ফুলা হবাই কতখান ফুলা, হবাই কতখান ফুলা, শাড়ি পিন্ধাইলে কইবারে মাই বইনলাখান দেখা যায় বাজাইব। আওরতর লেবাস পিন্ধাইলে মা বোনের মতো দেখা যায়, বইলে স্বাস্থ্যলা কিছু যুবক আসেনি না না ইলা বেটাইন রাস্তা দিয়া যাইতে অন্য কিছু বেটাইন তোর চোখ পড়ে, বেটাইন তোর উড়ে, বেটাইন তোর চোখ পড়ে। কারণ ইয়া তাহলো দর্শনের মোকাবিলা, আর একটা ইয়া তাহলো সমকামিতা। বেটায় বেটা বিয়া করে, বেটিয়ে বেটি বিয়া করে, এই প্রথা আপনার হোনা আছে তো। আরবি ভাষায় এটারে লাওয়াতাত কোয়া হয়, আমরা বাংলা ভাষায় সমকামিতা কোয়া হয়। ইসলাম ও সমকামী বিয়া বিলকুল হারাম, সাইরো মজবে হারাম। বিশ্বর ভিন্ন ভিন্ন দেশ এই প্রথা এখন চলছে। সরকারে কানুন বানাই দিলাইছে সমকামী বিবাহ যায়, তাই মহিলায় মহিলারে বিবাহ করে, পুরুষে পুরুষকে বিবাহ করে। এই প্রথা আজ নয়া নয়, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় সেই প্রথা ছিল। ফেরেশতা আপনার জমিনের মধ্যে আইসলা, হযরত ফেরেশতা হল যুবকের সুরতে জমিনের মধ্যে আইসলা। লূত আলাইহিস সালামের কওমে ফেরেশতা লরে সারতে চাইছেন না। আখুদাওয়ান দেখে হাঙ্গামি সেহের কর দে কৌমে লুত রাজে রোজবর। আখুদাওয়ান দেখে হাঙ্গামি সেহের
কর দে কওমে লুতেরা জের জবর। হযরত লূত আলাইহিস সালামের কওমের মধ্যে এই সমকামিতার প্রথায় যাওয়ার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই এলাকারে আপনার উলট পালট করে দিছেন। গাছপালা আপনার জড়গুলা উড়ে দি যায়, পাতার এমন টুনি ডালগুলা নিচ দিকে আয়। আল্লাহর যাতে সেই এলাকার পরিবর্তন করে দিলা, আপনার গাছ উড়ে দি জড়, দুনিয়ার গাছর তাকে জড় তুলে দিয়া, হি জায়গার গাছর জড় হইল উফরে দিয়া। দিনের মন্দ তাদের হুয়ে কি পরিমাণ হইছে সীমানা নাই। আজ বর্তমান 50 বছর তাকে চলছে আপনার কি পৃথিবীর মাঝে ভিড়িয়া সমকামিতার প্রথা। ভারত, বাংলা, পাকিস্তান যদিও কম হইয়া থাকে, অন্যান্য দেশের মাঝে সেই প্রথাটা অনেক আপনার অগ্রগতি হাসিল করে লইছে, অনেক আগে দিয়া গেছে। তাই ভাই অকল বুজুর্গ হল, বেটা যদি বেটার পছন্দ হইতে তো সমকামী বিয়া করব, বেটি যদি বেটির পছন্দ হয় তে তো করব। আমরা বেটিনতে সামনে বেশ পর্দা করে নেই। বেটি কিতা করতো? আস্তাগফিরুল্লাহ, বেটির সামনে পর্দা নাইনি, পোশাকের পর্দা বেগানা औरतों সামনে নাইনি। 100% বেটার পর্দা বেটার সামনে নাইনি 100%। তুমিও আপনার কি হায়ার লেবাস পড়তে মহিলাও পড়তো, পরে যদি তো কি হইব, সর্বপ্রথম বাইরাজ রূপটাই দেহ রক্ষ হইব, 2 নম্বর হইয়া থাকলো অন্যর কু নজর তাই তোমার শরীর হেফাজত হইব। মানুষের শরীর তাজা মাজা সুন্দর দেখলে ই শরীর ও মানুষের কুদৃষ্টি পড়ি যায়, কু নজর পড়ি যায়। জিন্নাতে দেখলে কু নজর দিলায়, এজন্য আপনার বেটাইতে গা ভরা কাপড় পিন্দা লাগে। গেঞ্জান না হইলেও গেঞ্জি গামছা এখান দিয়ে শরীর গুড়া রইতো, ওখানে হইল আপনার আদব। খালি গায়ে চলা ওটা মকরু, আর মকরুতে এই বেমার হয়, আর না হইলে নজরে ভাইব। দেখাই হাদিস শরীফ আপনার সামনে, বুখারী মুসলিমের হাদিস। এক সাহাবী বড় সুন্দর বডিওয়ালা আল্লাহর বান্দা, সেই যুগে আপনার এখন জেলা হাম্মামের ব্যবস্থা কুলা লুকাইতো আসিল না। কুলা ময়দানও কোনো এক কুয়ার মাঝে গোসল করতে গেছেন। উনি যখন গোসল করিয়া গার মাঝে পানি ডালিছেন, মানুষ যদি সুন্দর হয় শরীরে পানি দেওয়ার বাদে সৌন্দর্য ডবল হয়। সুন্দর মানুষ হয় এই শরীরের মাঝে পানি ডালার বাদে তার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য আরো বাড়ে, দ্বিগুণ হয়ে যায়। সুন্দর মানুষ যখন পানি ডালিছেন গায়ের মধ্যে, সৌন্দর্য আরো বাড়িয়া উঠিছে। আর এক সাহাবী খান্দা ভাই যাইতে ফরমাইলা, ও ভাই তোমার শরীরের যে কাটাম যে সুরত, এই সুরত তো সকলে তুমি পুরুষ নও, ইয়া মহিলা হইলে ভালো আছিল। যে তোমারে শাদী করলো নে কত যে সুখ শান্তিতে তার দিন গেল নে, বাদ হইছে নি কিছু? বেটা ইয়ে আইছে স্বাস্থ্য দেখে তার মনে মনে হায় রে যদি আমার ইল্লা হইতো, দৌলত দেখলে খার না কি আলো। যাক বেটা ইয়া তো গেছে গিয়া, ও তার চকুত নজর আসিল লাগি গেছে গিয়া। ইসাবি গোসল সমাধান করিয়া বাড়ি যাইতে যাইতে আপনার শরীরের মধ্যে তুষা উঠা আরম্ভ হইছে, কুশলা উঠা আরম্ভ হইছে, উঠে ফাটে ফানি চিত্রে। বাড়ি লইতে লইতে দেখা যায় পূর্ণ শরীর আপনার কি হইছে, বসন্ত রোগের মতো আস্তা শরীর তুষা উঠিয়া খাল চামড়া মাংস পর্যন্ত ফসিয়া পড়ি দিতে আছে। বিবি সাহেবানির বড় মায়া, স্বামীর যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে ধার্মিক মহিলার আপনার কি বলে স্বামীর প্রতি খুব বেশি আকর্ষণ থাকে। রুগীর বাড়ি খেউরের খেয়াল বেশ যায় না রে বা। যৌবনের সময় সুস্বাস্থ্যবান স্বামীর আওরতে পছন্দ করে, যৌবনের সময় সুস্বাস্থ্যবান স্ত্রীর স্বামী পছন্দ করে। লোকে যদি আদর্শ ভালো হয়, আদব খায়দা বেশ হইতে তো শুনায় সুয়াগা। যাও আল্লাহর বান্দাগান, মহিলায় তার স্বামীর প্রতি বড় মায়া, স্বামীর স্বাস্থ্য সুস্থ সুন্দর। তাই আল্লাহর বান্দে স্বামীর এই হালত দেখিয়া মহিলা সাহেব আপনার এই হালত কেনে গর্তাকে গেলায় ভালো সুস্থ মানুষ গোসল করিয়া আইতে দেখি শরীরের খাল মাংস বসিয়া পড়ি যাক, তোমার কি হইছে? ভদ্রলোকে ফরমাইল, গো বিবি কিছু হইল হইতো বুঝাইলাম না, কুয়ার পানির দ্বারা গোসল করতেছিলাম। নবীজির সাহাবী ফলনা কান্দা ভাই যাইরা আমার উদলা গা দেখিয়া তাই কইলা, তোমার কাঠাম শরীরটা বড় সুন্দর। আল্লাহ কোরআন শরীফে কইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষকে সুন্দর সকল সুরত গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহর ফরমান অনুযায়ী মানুষ তো সুন্দর, আর আমার গঠন শরীর রাখার আকৃতিও বড় সুন্দর। হ্যাঁ বিবি, তুমিও তো সময় সময় আমার শরীরের তোমার গুণাগুণ গাও। এক সাহাবিয়া যাইতে সময় আমার শরীরের প্রশংসা করিয়া যাইরা কইরা, পুরুষ ন হইয়া মহিলা হইলে ভালো আসিল। ভদ্রলোকে কথাটা হইয়া গেছেন মাত্র
আর আমি আমার পোশাকটা পরিবর্তন করিয়াই দেখি কুশলা ফুটা আরম্ভ হইছে, আপনা আপনি ফুটে আর পানি আপনার ফাটে, আর এই পচা পানিটা যেদিকে যায় সেদিকেই আমার কি বলেন এইভাবে তুষা উঠে আর ফাটে, সেই বেমার আরম্ভ হয়েছে। মহিলায় বুঝতে আর বাধা নাই, দৌড় মারলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার স্বামীর অবস্থা বড় নাজেহাল, মুহূর্ত সময়ের ভিতরেই তাকে এই পর্যন্ত হালত ধারণ হয়েছে। নবীজি এমন কোন আমল হইয়া দেখুয়া, এমন কোন ঔষধ হইয়া দেখুয়া, এমন কোন ওজাইফ হইয়া দেখুয়া যেটা ব্যবহার করলে আমার স্বামী সুস্থ হয়ে যান গিয়া। বেমার আইতে সময় লাগে না, যাইতে কিন্তু সময় লাগে। মুহূর্তত বেমার আই যেতে পারে, যাইতে কিন্তু সময় লাগে, অত জলদি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ বিবরণটা শুনিয়া ফরমাইল, আমার সাহাবীরা, হে আল্লাহর বান্দি, যাও তুমি ওই সাহাবীর বাড়ি, যাই তোমার স্বামীরে ইয়ানি বুঝবেননি, যাই না আপনার স্বামীর এমন কথা হইয়া আইছেন যে তুমি পুরুষ নইলে মহিলা হইলে বালা আছিল, এম বাড়ির যাও, গিয়া টান দুইটা পাও দুইয়া তুলা পানি আনো, তোমার স্বামীরে আনিয়া সেই পানি দিয়ে আবার স্নান করাও, আল্লাহর হুকুমে তোমার স্বামী সুস্থ হয়ে যাবা গিয়া। মহিলা দৌড় মারলা নবীজির কথা শুনিয়া, সদগা লইছেন, নজরত তবি বড্ডান আল্লাহ রসুল্লে কইয়া দিতে, সদগা লইছেন, আর মাত্তা না, আমি কই সদগার কথা কইছেন, সদগা লইছেন না। এখন কোন মিয়া সাহেব যে আমি আগে নজর ভানির কথা কইছিলাম, তেল ভানি লবণ যদি আমল করিলাই না টান ফুয়ে খামাওয়া আরম্ভ হয়ে যায়, তে লবণ করিয়া কইবা 500 টাকা লাগবে, তে সদগা 500 লাগবে, 5000 লাগবে, পয়সা লইও না, কেউ লিল্লাহ হাদিয়া দে লইও বালা। মানুষকে জুলুম করিয়া সদকা নিও না, 14 বংশ নষ্ট হইব, তোমার জমানা যাইব কি, কিন্তু অভিশাপ ছাড়তো নাই। বর্তমান তবিব পয়সা লই নিল না, হারে বা জান বেমারও এই বুঝই, জান বেমারও এই বুঝই, 1 মেসাব 2 মেসাব 10 মেসাব 20 মেসাব গিয়া হইলা ইমান নষ্ট। আর 2 নম্বরে বেমারি তো যাইব, তার আরাম হয়তো শরীর 100 জনের গেছে গিয়ালে খান সদগাও তোরটা। এর বাদে বেটায় গরু বইয়া যখন হকলতা সালার গরু যাবো, আল্লাহর আল্লাহর মূল্যায়ন তোর বেইমানি আর যেতাম, আর কোনো যেতাম না, ইমান রন নিমানো দিকে শোনা বা এখন যদি কেউ তদবির লাইন তাকো, মানুষের দুকা দিও না, ঠগাইও না, আল্লাহ বরদাস্ত করতো না। এটা ডাকাতি তাকি অগু বড় ডাকাতি, ডাকাইতে হইয়া বলি পয়সা নেই, আপনার বান্দিয়া দরিয়া দিলা আনে মারিলেন, আর আপনি দুকা দিয়া নেরায়। ডাকাইত কোনটা বড়, দুকার ডাকাইত বড় না হইয়া নেরাও বড়? দুকার ডাকাইত বড়। ইগিয়ে ইমানের লগে টেখাওনের, হিগিয়ে খালি টেখানে আর কিচ্ছু নাই। গতি বড় ডাকাইত যারা দুকা দিয়া খার মানুষরে। প্রসঙ্গ আউট জিয়ার জায়গা তাই যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, যাও যে বদলোকে তোমার স্বামীর এমন কথা হইয়া গেছেন, তান 2টা পাও দোয়া নিয়া তোমার স্বামীরে গোসল দেওয়াও, আল্লাহর হুকুমে তোমার স্বামী সুস্থ হয়ে যাবা। ও হাদিসের ব্যাখ্যা করতে সময় আনছেন আপনার মুহাদ্দিসিনে কেরামে, যে মানুষ চক্ষে মানুষের নজর দে 2টা চক্ষু দি, 20 দে 2 চোখ দিয়া, 20 ডালে 2 চোখ দিয়া, না দেখলে নজর লাগলো না, 2 চোখ দি মানুষের নজর দে, আর 2টা পাওয়ের মাঝে আল্লাহ তার ঔষধ দিয়া দিছে। 2 পাও এলামি, পাও দোয়া পানি এলামি নেন, পাও দোয়া পানিরই আমরা গিন্না করি, এলামি করি, চোখ দিয়া আকর্ষণ করছে, আর পাও দোয়া পানি এলামি অজ্ঞ হবু খাচ্ছে। ও তার লাগি আমরা যদি বুধবাই কেউ নজর দিছে, কেউ নজরিয়া মানুষ চিনবাই, আর এন নজর এই দুর্দশা ওর কুচ্ছুর দরকার নাই, তান ফাও দিয়া পানি আনিয়া ছিটাই দিলে, ব্যবহার করে দিলে নজর ছুটিব। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এখন তো আমরা নজরিয়া চিনি না, তবে কিছু মানুষ দুনিয়ার ব্যবহারে প্রমাণ হয়ে যায় আমরা নজরিয়া, কিছু মানুষ চিনি, এলাকায় আসেন। শোনা ভাইয়েন, যদি কোনো মানুষ নজরিয়া হয় তারে কইও না, তার সামনে আপনার নজরের ব্যবহারে মাতিও না, নতুবা তার মন ছুট হইব। হে নিজে নজর দে, বুঝিয়া দে না, ইগু তার একটা রাশি বা হামজাদ গুবাদ, হে বাদ নাই, তার হামজাদ গুবাদ, তার লগে যে শয়তান গুবাদ অগিয়ে গিয়া ইলাই, আর নজর লাগিয়া ধ্বংস হয়ে যায়। যাও সাহাবী আপনার সেই আওরত গেলা সেই পুরুষের বাড়ি, গিয়া খাকুতি মিনতি করিয়া 2 পাও দুইয়া পানি আনইন,
স্বামীরে আনিয়া গোসল করাইলা, 2-4 দিন সময়ের ভিতর আস্তে আস্তে স্বামী সুস্থ হইলা। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো নজর দে মানুষে চোখ দিয়া ঔষধ আছে নজরিয়ার ফাও, নজরিয়ার ফাও দোয়া ফানি দিয়া নজর লাগা রুগীরে আপনার ব্যবহার করলে নজর রোগ সারি দিয়ে কোনো পড়াশোনা দোয়া লাগে না চিনলে। এখন আমরা তো সারা নজরিয়া চিনি না, খে নজর দিছে খে না চিনি না, ওষুধ করে মুখ এমনি। ও সূরা কাউসারের কথা কইলাম, সূরা নূনের আখিরের আয়াত কইলাম, আরো বহুত তদবিরাত হল রইয়া গেছে। এবার আল্লাহর বন্দেগান ফিরিয়া আমি মাত্র মধ্যে প্রসঙ্গ ক্রমে দেখাই দিতাম চাই। নজর বড় মারাত্মক জিনিস, মানুষের গায়ে লাগে। যদি ফল ফসল নজর লাগিয়া বার বালা তাকে বিত্তর নষ্ট করিলায়, তাহলে মুসলমান কেউ রাখো মানুষের গায়ে নজর লাগলে বংশ পর্যন্ত নষ্ট করিলায়। তাই তোমার শরীরকে সুস্থ রাখতে, ইমানি জজবায় সুস্থ রাখতে, দুনিয়ার দিক দিয়ে আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে, আখিরাতের জন্য জান্নাত ঠিক মাওনার পাওয়ার আশা রাখতে এই দেহরে সব সময় পোশাকে আবৃষ্ট করিয়া রাখা লাগে। পুরুষের বেলায় মোটামুটি, আওরতর বেলায় তাহলে সম্পূর্ণ রূপে যদি দেহরে ডাকিয়া রাখো, তাহলে তোমার কেউ দেখতো না, পাগল দেওয়ানা মজনুন লগা লোক বন্ত নাই। একমাত্র দর্শন তাই বাঁচাইবার জন্য, দর্শন বোমানা জিনা, জিনাত তাকি বাঁচানির জন্য, বেবিচারী তাই বাঁচানির জন্য, বেইজ্জতি তাকি বাঁচানির জন্য, লাজ লজ্জা তাকে ওনার কি লজ্জা তাকে বাঁচানোর জন্য আল্লাহ যাতে তোমার আমার জন্য পর্দার হুকুম করছে, পর্দা করা ফরজ। ও মুসলমান, আল্লাহর বন্দেগান খুব ভালো করে লক্ষ্য রাখো। বাস্তবে দেখলে তো মানুষ পাগল উন্নাত দেওয়ানা হইব, যদি স্বপ্নেও দেখিলে তো তা প্রিয় মানুষ পাগল হয়ে যায়। কোরআনে করিম প্রমাণিত আছে। আপনার সূরাতুল ইউসুফের দিকে যাও, হযরত বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সূরত শোভনে দেখিয়া পাগল হইস না? বাস্তবে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রে বাস্তবে দেখিয়া পাগল হইসলানি না স্বপ্নে? আরে প্রেমে দরল যারে করলো তারে পাগলা দেওয়ানা, আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। খাদে যায় বিবি শিলা নবীর বাবে বাবিক হইলা, কুলমান সারিয়া হইলা আউলা দেওয়ানা। প্রেমে দরল যারে করলো তারে পাগলা দেওয়ানা, আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। জুলাইখা এক বিবি শিলা ইউসুফকে সৌফনে ফাইলা, আরে জুলাইখা এক বিবি শিলা ইউসুফরে সৌফনে ফাইলা, খাওয়াফিয়া সারিয়া হইলা পাগলা দেওয়ানা। আসিলা বাদশার বেটি রূপে গুণে পরিপাটি, দারুণ প্রেমে করল বেটি পাগল বিকারি খানা। প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা, আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। কয়েস নামে যুবক ছিল লাইলির রূপে মজনুন হইল, আরে কয়েস নামে যুবক ছিল লাইলির রূপে মজনুন হইল। দেশে সারি জঙ্গলায় গেল লাইলি ভাইল না, প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা। প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা, আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেনান তাকে মিশর আপনার বিক্রয় হইয়া খরিদা হইয়া আজিজ মিশরের গড়। জুলাইখা সৌফনের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বাস্তবে নাই সৌফনে দেখছই। সৌফনে দেখিয়া হযরত জুলাইখা পাগল দেওয়ানা, হুশ নাই জ্ঞান নাই, খানি চায় না আপনার পানি চায় না, খানি চায় না, সুখ চায় না, শান্তি চায় না, ইজ্জত লাগে না, দৌলত লাগে না, কিছুই না লাগে হযরত ইউসুফ। দীর্ঘদিন পাগলের বেশে। আবার দীর্ঘদিন পরে সৌফনে দেখেন হযরত ইউসুফ, আবার দেখিয়া পাগলামির হালটা আরো বাড়ি গেছে। গেল আরো দীর্ঘদিন,
বাবা ডাক্তার ওনার বাসায় কত ডাক্তার কবিরাজ মোল্লা মুন্সি হাকিম, মাইয়ার জন্য ব্যবস্থা করলা, মনোরোগ রেখেও নিবারণ করা সম্ভব হয় না। রোগ হইল না, ওই ডাক্তারের ওষুধ দিয়ে কমাইতো। এগুলো তো প্রেমের রোগ, যে রোগের ঔষধ নাই, প্রেম রোগের ঔষধ নাই। এক ঔষধ আল্লাহরে ডাকা। যদি বাতিল প্রেমে আপনারে আকৃষ্ট করিলায়, কোনো বেটির প্রেমে আকৃষ্ট করিলায়, কোনো বস্তুর প্রেমে আপনারে আকৃষ্ট করিলায়, আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে গেলে, তওবা করি আল্লাহর দিকে হয়ে গেলে কি সকল মায়া দিলটা কি যায় গিয়া। যদি আল্লাহ মুখ হয় না তাহলে খালি বাড়িব। হযরত জুলাইখা দ্বিতীয়বারে দেখলা ঈসুর আলাইহিস সালাম প্রেমের বাপ, এশকের বাপ, উন্মাদন আরো আপনার টান বাড়িয়া যায়, দেওয়ানা বেহুশ, ডাক্তার কবিরাজ কেউ ঔষধে কামায় না। বাদশাহ জিজ্ঞাসা করাইলা, আরে আমার মাইয়ারে জিজ্ঞাসা করো, হে আমার বান্দিরা, মাইয়ারে জিজ্ঞাসা করো কোন জিনিস অভাবে এই বেমার আরম্ভ করছে। আমার মাইয়াটা যেহেতু দেওয়ানা পাগল হইল, কোন জিনিসে করছে তোমরা লো না খবর। তখন আপনার দাসী খান্দা লইন খবর লো আরম্ভ করইন। হযরতে জুলাইখা তান যৌবনের কথা কোয়া আরম্ভ করইন। হযরতে জুলাইখায় যৌবনের কথা কোয়া আরম্ভ করইন যে আমি যৌবনে ওলা ওলা পুরুষ দেখছি, আমার বাবারে জানাই দেও এমন পুরুষের সঙ্গে বিবাহ দিলে ঔষধ লাগতো না, সুস্থ হয়ে যাবো। আর যদি এমন পুরুষ বাবায় পাই না, দুনিয়ার ডাক্তার কবিরাজ হই লইবা, আমার বেমার কমবে না। দাসী রাগিয়া কইলা, বাদশাহ কোনা আপনার মেয়ে তো লাওলা স্বপ্নে কিতা দেখিয়াই বেহুশ হইছে। এখন যদি তান যৌবনের সুরতওয়ালা কোন পুরুষের সঙ্গে বিবাহ দিতে পারো, তাহলে তাই অবশ্য আমার পাগলামি উন্নত না দিবা। বাদশাহ জানাইল, যাও জিজ্ঞাসা করো আমার মেয়ের টাই ঠিকানা দিত কোন জায়গার ছেলেটা, পুরুষটা খানোর যেখানে হোক না কেন, তারা আপনার কি ঠিকানা দিত, আমি তালাশ করিয়া সন্ধান করি সেই ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিমু। কয়েকদিন গেল, জুলাইখায় জানাইল আমার বাবারে জানাও, আমি আমার প্রেমিক যে আছে কিছুদিনের ভিতরে তার সন্ধান পাইলে বাবারে জানাইমু। কয়েকদিন গেছে, ইচ্ছা মানুষের যার ভাবনা করে, যার কল্পনা ধারণা করে, সৌভনে তারে দেখা যায়। দিনও আমরা যা ভাবনা করি, রাত্রে প্রায় সময় সৌভনে তা যাই রইয়া থাকে। এগুলোর নাম ওয়াসওয়াস, কল্পনা।